শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। সত্যি এই মাসিরও বলার সময় কিছু খেয়াল থাকে না। কখন কে বলছে, নিজের জালেই বলতে 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 জড়িয়ে একেবারে একাকার, লেজে গোবরে হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি মুন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, কোনো ব্লগ ভিডিও না কি বলবো, হাই সোনারা, একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাতে বসলাম। তো ঝটপট চলে আসার এই ব্লগ ভিডিওটা তোমরা দেখে নাও আমি কি বলতে চাইছি। তো এই ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টে করছি, আর আমি এখানে কারোর নাম বলছি না, তোমরা আশা করি বুঝে যাবে। তাই দয়া করে কমেন্টসে আমাকে জিজ্ঞেস করো না যে কাকে নিয়ে বলছো। যদি কেউ একান্তই না বুঝতে পারো তো প্লিজ গিয়ে একটুখানি আমার 2-1 দিন আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। পুরো দেখতে ইচ্ছে না হলেও জাস্ট টাইটেল থাম্বনেল দেখলেই বুঝে যাবে কাকে নিয়ে বলছি। তো তোমাদের সকলের রিকোয়েস্টে আমি যদিও প্রমিস করেছি যে আমি এই বিষয়ে কিছু বলবো না, আমার বিষয়ে আমি কিছু আর বলবো না। তো আমি আমার বিষয়ে কিছু বলছি না, কিন্তু যেহেতু তোমরা শুনতে চাইছো কোনো একজনের বিষয়ে কিছু, তো সেই জন্যই আমি বলতে চলে আসলাম। কারণ আমি তো একটু বেশি বকি, কারণ আমার তো কন্ট্রোভার্সি করে খেতে হবে, ঠিক আছে? তো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। সত্যি এই মাসিরও বলার সময় কিছু খেয়াল থাকে না। কখন কে বলছে, নিজের জালেই বলতে 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 জড়িয়ে একেবারে একাকার, লেজে গোবরে হয়ে যাচ্ছে। নিজের জালে এই হারে জড়াচ্ছে, মানে ভুলে গেছে না, বয়স হয়েছে। দেখো, বয়স যত বাড়বে মেমোরি তত কমবে। হ্যাঁ, বয়স যত বাড়বে মেমোরি তত কমবে। তাই মাসি 2 বছর আগের ভিডিওতে কি বলে রেখেছে এখন ভুলেই গেছে, কিছুই মনে নেই। তাই জন্য আবার নতুন করে নতুন গল্প সাজাতে বসেছে। ভাবে ভিউয়ার্সরাও হয়তো ওর মতোই সব ভুলে গেছে, ভিউয়ার্সদেরও আর কিছুই মনে নেই। তো ভিউয়ার্সদের এখনও নতুন গল্প যা খাওয়াবে ভিউয়ার্সরাই তাই খাবে। কিন্তু না, আসলে মাসি ভুলে যায় যে অনেক এমন ভালোবাসার ভিউয়ার্স আছে মাসির, এমন ভালোবাসার ক্রিয়েটার্স আছে যারা মাসিকে এত ভালোবাসে যে মাসির ভিডিও মানে একদম পই ডাউনলোড করে রেখে দেওয়া হয় সযত্নে। কারণ মাসি তো ঘাপলাবাজ, মাসি তো পাল্টিবাজের থেকেও মানে যত বড় ঘাপলাবাজ ঠিক ততটাই বড় পাল্টিবাজ। মানে পাল্টি ঘাপলা এই করে মাসি ইউটিউবে মানে একেবারে ছেড়িয়ে একাকার করে ফেলেছে। এবার মাসি ভুলে যায় মাসি কোথায় কি ছেড়িয়ে রেখেছে, কোন ভিডিওতে মাসি কি ছেড়িয়েছে। মাসি যেহেতু ভুলে গেছে, তো মাসি এখন ভুলে গিয়ে মাসির মনে খুব আঘাত লেগেছে। হ্যাঁ, মাসির এই যে এখানে একটা আঘাত লেগেছিল না, আমরা সিনেমাগুলোতে দেখি না যে মাথায় আঘাত লাগলে মেমোরি লস হয়ে যায়, মেমোরি চলে যায়, পুরনো জিনিস ভুলে যায়, নতুন করে আবার জীবন শুরু করে। আবার কোনো দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে, তো সেই নতুন জিনিসগুলো ভুলে গিয়ে আবার পুরনো জিনিস মনে পড়ে যায়। শ্রীদেবীরই এরকম 2টো বই দেখেছি, একটা হচ্ছে কামাল হাসানের সাথে, আর একটা হচ্ছে অনিল কাপুর আর একজন সাউথের অ্যাক্টর, ওনার নামটা আমার মনে পড়ছে না, চিরঞ্জীবী সামথিং এরকম কিছু হবে। শ্রীদেবীরই কিন্তু এরকম 2টো বই আছে, ঠিক আছে? তো মাসি কিন্তু ফিল্ম অ্যাক্টরদের থেকে কোনো দিক থেকে অ্যাক্টিংয়ে কম যায় না। আসলে শিখছে তো, এখন নতুন করে অ্যাক্টিং শিখছে না, তাই পুরনো অ্যাক্টিংগুলো ভুলে গেছে। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নতুন অ্যাক্টিং শিখতে গিয়ে পুরনোগুলো ভুলে গেলে হবে? পুরনোগুলোকে মনে রেখে নতুনগুলোকেও শিখতে হবে। তুমি ক্লাস 4-এ উঠে যদি ক্লাস 1-এর পড়া ভুলে যাও, 1-এ তুমি কি পড়ে এসেছিলে, তাহলে তো তুমি একটা গবেট। আর সেই জন্যই তোমাকে বলা হয় তুমি গবেট, তুমি মূর্খ, তুমি ইলিটারেট, ঠিক আছে? আমাদের কোনো দোষ নেই, তোমার আচরণই তোমাকে প্রমাণ করে দিচ্ছে। তো যাই হোক,
মানে আমি ভাবি পেনের কালিটা সারা পাতায় কোথাও না পড়ে এতই দুর্ভাগা কালি যে ওই আটের ওপরে গিয়েই পড়তে হলো, নাকি শূন্যের ওপরে গিয়ে পড়তে হলো। হ্যাঁ, শূন্য স্থানে যা কিছু পড়তেই পারে, ওটা তো শূন্য, তা শূন্য স্থানে যা কিছু পড়তেই পারে। ধপ করে এসে বসে পড়বে, খালি জায়গা ছিল না, শূন্য ছিল, তখন এসে একটা আট বসে পড়েছে টপ করে। খালি জায়গা ছিল, শূন্য স্থান, তো শূন্যতে এসে একটা আট বসে গেছে, তাই না মাসি? একদম, তোমার কোনো দোষ নেই, তুমি তো কচি, তুমি তো একদম লাউ ডগা, একদম মদনদার মতন কচি তুমি, কচি লাউ ডগা তুমি, তাই না? তুমি তো কচি, আমরা তো বুড়িয়ে গেছি, আমরা বুড়ি, বুঝেছো? তোমার 36 বছরের ছেলে থাকলেও তুমি কচি, ঠিক আছে? আর আমাদের 16 বছর 17 বছরের মেয়ে থাকতেই আমরা বুড়ি, থুরথুরে বুড়ি। এই তো আর 2 দিন বাদে লাঠি লুঠি নিয়ে হাঁটবো, আর বৃদ্ধাশ্রমে চলে যাব, না হলে কোনো ঠাকুরের মঠ মন্দিরে চলে গিয়ে ওই ধর্মকর্ম করব, তাই না? তুমি তো এখনো কচি, তুমি তো এখনো ভাঙিয়ে খাওয়াবে, তাই না? তোমার ছেলেকে তুমি নিজেকে ভাঙিয়ে খাওয়াবে। তো শোনো মাসি, তোমার অনেক চাহনেওয়ালা লাফিয়ে আসে, অনেক কিছু বলতে আসে, ভাবে আমরাও হয়তো আমি হয়তো তোমারই মতন তাদেরকে আজে বাজে কথা বলবো, বা তাদেরকে কিছু একটু খুলে খালে দেখিয়ে তাদের এন্টারটেইন করব। কি দুর্ভাগা না? তাদের কিন্তু আমি গালাগালি করি না, একদম করতে নেই, মা বকবে, বাজে কথা একদম বলতে নেই, এসব শিক্ষা তো দেয়নি আমার মা ভীষণ বকবে আমাকে বাজে কথা বলতে শুনলে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে ভীষণ বকবে। মা বলে দিয়েছে, আগে যা করেছিস, এখন স্বামী নেই, ভদ্র সভ্যভাবে মেয়েদের নিয়ে বাঁচো। তাই বাজে কথা গালিগালাজ আমি একদম করি না। কিন্তু জানো তো মাসি, মিষ্টি মুখে যা জুতো মেরেছি না, উফ, জাস্ট চুমু জুতো মেরেছি, মানে তোমার সোনারা না আমার জুতোতে পুরো চুমু খেয়ে গেছে, মিষ্টি মুখে এমন জুতো মেরেছি তোমার সোনারা আমার জুতোতে চুমু খেয়ে গেছে। ওই যে বলেছিলাম আমি বড় জুতো পরি, হিল জুতো পরি, ঠিক আছে? তো ওই হিলওয়ালা জুতোতে যা খেয়েছে না, পুরো জুতোতে পুরো চুমু খেয়ে গেছে। ওই যে জুতোটা দিয়ে বলেছিলাম তোমাকে নকশাটা চেঞ্জ করে দেবো, সেই আচ্ছা। তো এবার যারা বারবার করে বলছো যে আট করেছে কি করবে, শূন্যস্থান ছিল পূরণ করে দিয়েছে। তোমরা এটাও বোঝো না, তোমরা কি রকম ভিউয়ার্স বলো তো, তোমরা কি রকম ভিউয়ার্স? শূন্যস্থান পূরণ করতে হয়, তো শূন্যস্থান পূরণ করতে হয় কি না বলো, তোমরা আমাকে জবাব দাও। আমাকে এসে কমেন্ট করবে, সরি বাজালাম এটা, যাই হোক, তোমরা এসে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কাছে জবাব চাই। কমেন্ট করবে, কিন্তু বারবার বলছি কমেন্ট করবে, ভিডিও দেখে কমেন্ট না করে চলে যাবে না, লাইকও দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটাও করে দেবে। চলো আগে বলি, তোমরা বলো আমরা ছোটোতে শিখেছি কি না শূন্যস্থান পূরণ? ওটা শূন্য ছিল, ওটাকে তো পূরণ করতে হবে। মাসি করেছে, মাসির দোষটা কোথায়? কেন বারবার মাসিকে এরকমভাবে তোমরা করছো বলো? কচি সাজতে ইচ্ছে কর না? বয়সটা একটা নাম্বার, জাস্ট মাসি, বয়সটা একটা নাম্বার। তুমি এখনো একটা না, দুটো না, 1000টা নাং ধরতে পারবে। ধরে যাও। যতক্ষণ না তোমার সেই মহামারী রোগটা হচ্ছে, ততক্ষণ তুমি ধরে যাও, ঠিক আছে? ধরে যাও। এজ ইজ জাস্ট আ নাম্বার, মনে রাখো মাসি, তোমার একদম বয়স হয়নি, তুমি তো বাও কি তাও, সবে তোমার জীবনের শুরু। দেখেছো তো, তোমাকে নিয়ে ভিডিও করতে বসলেই বারবার করে পজ করতে হয়, বন্ধ করতে হয়, কারণ আশেপাশের লোক দাঁড়িয়ে যায় যে কাকে বলছে রে ভাই, কে এরকম মহিলা আছে, কাকে বলছে? তোমার মতন মহিলা অনেকেই আছে দুনিয়াতে, তাই জন্য একটু পজ করে চুপ করে থাকতে হয়। যখন আশেপাশের লোকজন বুঝতে পারে যে এই মনে হয় বুঝে গেছে আমরা এখানে দাঁড়িয়ে গল্প শুনছি, তখন সরে যায়,
তখন আমি আবার ভিডিও করি, ঠিক আছে, তোমাকে নিয়ে। ভালো মাসি না, তুমি তো সতী, তুমি সতী, তোমার সখীরাও সবাই সতী। আমের খারাপ, আমি খারাপ, আমি খারাপ, ঠিক আছে। শান্তি, তুমি কত সতী, তুমি পুরো শান্তি, ঠিক আছে, তুমি একটা শান্তি মাসি। তুমি কি মাসি? এমনি মাসি কেউ বলবে না কিন্তু, সবাই কি মাসি বলবে? শান্তি মাসি, হলো। আর দেখো, এইসব আলফাল প্রমাণ দিয়ে কোনো লাভ নেই, কেউ তোমার ওই দেখতে চায়নি। আর কারুর জীবন এত খারাপ হয়নি যে তোমার পেছনে তন্ত্রমন্ত্র করতে যাবে, ভাই অত সময় নেই, অত সময় নেই। এই যে পড়ে আছি না, এগুলো, এটা হচ্ছে নীলা, এটা হচ্ছে পান্না, কি বলবো, এটা হচ্ছে কি যেন বলে, পোখরাজের এটাকে কি বলে সেটা, এটা হচ্ছে এমিথিস্ট, এটা হচ্ছে হোয়াইট প্রবাল, ঠিক আছে। আর তো এই অনেক বেশি বেশি পয়সার খরচার কাজ, মানে প্রোটেকশন নিতে হয় তোমাদের মতন হাতের থেকে বাঁচার জন্য। তো তোমাদের পেছনে ভুলভাল পয়সা খরচার মতন করার মতন পয়সা আছে বলে কারুর মনে হয় না। যারাই এইসবগুলো কিছু পড়ে আছে, তাদের প্রত্যেকেরই নিজের জন্য খরচার পয়সা জোগাড়, মানে কষ্ট করতে হয়। তোমার ফালতুর পিছনে ফালতু পয়সা 2-5 টাকা খরচা করার মতনও প্রবৃত্তি আমার অন্তত নেই। হ্যাঁ, তো তোমার ওই সব ছেঁড়া ফাটা ওসব কেউ দেখতে চায়নি, ওগুলো দেখিয়ে লাভ নেই। যেটা দেখতে চাইছে মানুষ সেটা দেখিয়ে দিলেই হয়ে যেত, মানুষ চুপ করে যেত, মানুষ বুঝে যেত। নতুন নতুন গল্প কেন ভাজছ? নিত্য নতুন গল্প কেন ভাজছ? 80,000টা আজকে হঠাৎ 1.5 লাখ হয়ে গেল, নাঙেরটা সোনারটা আবার আজকে এর জন্য বলিনি হয়ে গেল। যার কথা বলেছো যে এর জন্য আমি সত্যি কথা বলিনি, সে কেন জুতায় না? নিশ্চয়ই সে খুব ভদ্র, মানে বলে না। আচ্ছা, আম গাছে কখনো আমরা হয়, বা আম গাছে কখনো করলা হয়? আমি ভীষণ কনফিউজড, কারণ মানে যেই বাবা মার এরকম একটা মাসির মতন সন্তান আছে, তার আবার ওইরকম বোনের মতনও একটা সন্তান আছে, এটা ভাবতে খুব অবাক লাগে। তাই জন্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, সেটাও আমার বিষয় না। এখন হচ্ছে ব্যাপারটা, পুজো পার্বণ আসছে, একটু আবার ফটেটিং করতে হবে, ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরতে হবে, চুল স্ট্রেটনিং করতে হবে, নেল এক্সটেনশন করাতে হবে, স্পা করাতে হবে, ফেসিয়াল, স্কিন ট্রিটমেন্ট, এই অল অ্যান্ড এভরিথিং করাতে হবে। যার জন্যই এই নাটকটা শুরু হয়েছে। আর যখন এই নাটকের উপযুক্ত পয়সাটা পেয়ে যাবে হাতে, তখন বলবে আমি নিজের পয়সায় করেছি। কে দিয়েছে আমাকে পয়সা? কে দিয়েছে আমাকে পয়সা? কেউ দিয়েছে? আমি নিজের পয়সায় করেছি, আমি যা করি আমি নিজের পয়সায় করি, এরকম করে বলবে। তখন তোমাদের মুখে কেমন ঝামাটা লাগে তখন বুঝতে পারবে। আজকে তো তোমাদের থেকে হাত পেতে পেতে পয়সা নিয়ে, আজকে তোমাদের থেকে হাত পেতে পেতে ভিক্ষা নিয়ে, কালকে যখন বলবে যে কেউ পয়সা দেয়নি, ও নিজের পয়সাতেই সবটা করেছে, তখন কেমন শুনতে লাগবে তোমাদের, সেটা একটু দেখো। আমিও দেখব, আমি তো ইউটিউবে আছি, আমিও দেখব। তো আর কি বলবো, বেশি কিছু বলতেও ইচ্ছে করে না। আরও অনেক কিছু পয়েন্ট আছে, বাট এখন বলবো না, এখন অন্য কাজ আছে, নিজের ভিডিও এডিটিং করব। তো যাই না, ভিডিওটা কার কার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আর সরি, শেয়ার বললাম, ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। শেয়ার ইচ্ছে হলে করবে, না ইচ্ছে হলে না করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর হ্যাঁ, আমার চ্যানেলে ব্লগ ভিডিও আসবে, ব্লগ ভিডিও দেখো। আমার ব্লগটা মানে সত্যি ব্লগ, এই ক্যামেরা খুলে ভাট বকা, এর মাথা তার মাথা চিবানোটা আমার কোনো ব্লগ নয়। তো দেখো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।